সকল ভালো কাজের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। ডাক্তাররা রোগের চিকিৎসা করে কিন্তু মৃত্যুর চিকিৎসা করতে পারে না। প্রবাসে যারা থাকেন প্রত্যেকে তার ফ্যামিলিকে ভালোবাসার পাশাপাশি তার নিজেকে ভালোবাসবেন। উনি কাজ দিয়ে চর মেরে দিলেন বাকিদের জন্য, যে মেয়েরা আরো বেশি পরিশ্রম কিভাবে করবে, নারীরা আরো দিনকে দিন আরো এগিয়ে যাবে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নীতি গ্রহণ করেছেন যাতে আমাদের বোনেরা আরো রাজনীতিতে আগ্রহী হয়, তার জন্য একটা বড় উদাহরণ হয়ে থাকবে। তো যেহেতু প্রবাসীদের বিষয়, যে একজন যখন প্রবাসে মারা যায়, নিয়ম হচ্ছে কি, সে তার এম্বাসিতে যোগাযোগ করবে, যে বাংলাদেশের যে এম্বাসি আছে সেখানে যোগাযোগ করবে। সেখানে শ্রম কল্যাণ যে উইং আছে তার মাধ্যমে তারা এই দেশে যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যেটা আছে তাদের সাথে যোগাযোগ করে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, 1976 সালে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি বিএমইটি গঠন করেন। বিএমইটি হচ্ছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, যার মাধ্যমে যাত্রা শুরু হয়। এবং ওয়েজ আর্নার্স যে বোর্ড গঠন করা হয় সেটি এখন 176টি দেশে আছে। এখন সেটি 1 কোটির উপর হয়েছে 176টা দেশে। যে সকল ভালো কাজের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। প্রবাসীরা নিজেদেরকে ভালোবাসে না, এই কারণেই এই জায়গাগুলো সমস্যাগুলো হয়। তারা টাকা সেভিংস করে কার জন্য? নিজের পরিবারের জন্য। দেখা গেল একটা ট্রিটমেন্ট ইমার্জেন্সি দরকার, অনেকে বাইরে থেকে ফোন দেন যে একটা এমআরআই করানোর জন্য, ওখানে খরচ হয় প্রায় 60 থেকে 70 হাজার টাকা। সে এমআরআই করে না, যেগুলো দেখা গেল যে নিজেরই টাকাটা সেভ করে সে তার পরিবারের জন্য খরচ করবে। এই ছোট ছোট জায়গা থেকে বিড়ম্বনাগুলো হয়। আমাদের এখানে মেডিকেল সায়েন্সের জনক বলা হয় হিপোক্রেটিসকে, ওনাকে জনক বলা হয়। আমরা যখন কোনো ওথ নেই, হিপোক্রেটিক ওথ নেই, আমরা মেডিকেল সায়েন্স যখন শুরু করি। ইবনে সিনার মতো ফিলোসোফার ছিল আল কানুন ফিকটিভ বই, সারা বাংলাদেশের মানে সারা ওয়ার্ল্ডের মেডিকেল সায়েন্স উনি তখন ইনক্লুড করেছিলেন। এই দার্শনিকরাও বলেছিলেন ডাক্তাররা রোগের চিকিৎসা করে কিন্তু মৃত্যুর চিকিৎসা করতে পারে না। কিন্তু আমরা সবসময় নিজের ফ্যামিলিকে ভাবতে গিয়ে প্রবাসীরা নিজেদের কথা একবারও ভাবেন না। তারাই ভাবেন না বলেই এই যে স্ট্রোক হয়, আমরা যে বলি হুট করে হয়ে যায়। আর বিদেশে আমাদের ভাষাগত সমস্যা থাকে। এই জায়গাও কিন্তু একদম বাস্তববাদী উদাহরণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি প্রত্যেকের জন্য বাধ্যতামূলকভাবে বাংলা ভাষার পাশাপাশি আর কি কি ভাষা শেখা যায়, ফ্রেঞ্চ আছে, স্প্যানিশ আছে, চাইনিজ আছে, জাপানিজ আছে, উনি কিন্তু এগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। যে আমাদের অনেকে এই দেশে যারা থাকেন প্রবাসীদের পরিবার, তাদের অনেক বিড়ম্বনা হয়। এজন্যই তো সুপারিশ করেছেন 4 কোটি ফ্যামিলি কার্ড হবে, যেটি মা বোনদের নামে হবে। এবং ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম যেটি লন্ডনে আছে ইউকেতে, সেদের আন্ডারে একজন জেনারেল ফিজিশিয়ান থাকবেন প্রত্যেক নাগরিকের জন্য। যে যার এনআইডি থাকবে তার এগেইনস্টে একজন করে জেনারেল ফিজিশিয়ান থাকবেন। আপনার সামান্য কোনো কিছু একটু হেডেক হলো, জেনারেল ফিজিশিয়ান সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে। এবং প্রবাসে যারা থাকেন প্রত্যেকে তার ফ্যামিলিকে ভালোবাসার পাশাপাশি তার নিজেকে ভালোবাসবেন। কারণ নিজেকে যদি ভালো না বাঁচতে পারেন তাহলে আপনার ফ্যামিলি কিন্তু পরবর্তীতে বার্ডেন, আপনি বার্ডেন হয়ে যাবেন আপনার ফ্যামিলির কাছে। তো আপনার নিজেকে যত্ন করুন, এর থেকে বড় টিপস আর হতে পারে না।